এবার দেখো, তোমরা অবশ্যই ভাবছো আমি এই কড়াইতে আবার মাটি কেন লিখছি। তো বন্ধুরা, আজকে সকাল সকাল উঠে আমি বাসি ঘরের সমস্ত কাজ সেরে তার উনুন ধারটা ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। কারণ আজকে হলো সোমবার, আর আজকে আমাদের বাড়িতে নিরামিষই রান্না হয়, কারণ আমার শাশুড়ি মা নিরামিষ খান। আমি ততটা সোমবার না মানলেও আমার শাশুড়ি যেহেতু সোমবারটা মানেন, তাই আমি সেদিন আর আমিষ কিছু করার চেষ্টা না করেই নিরামিষই সব কিছু খাওয়ার চেষ্টা করি, যাতে আমার শাশুড়ি মাও খেতে পারেন। আর আজকে আমি তোমাদেরকে সেই নিরামিষ স্পেশাল ফুলকপির তরকারিটা রান্না করে দেখাবো, যার জন্য আমি এখানে আলু ফুলকপিটা ভালোভাবে কেটে নিয়েছি। তারপর শিলে আমি এখানে চালমগজ দানা এবং কাজু পোস্ত নিয়ে ভালোভাবে মিহি করে বেটে নেবো। এবার চলে যাবো সরাসরি রান্নাতে। কড়াইতে আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে একটু লবণ হলুদ দিয়ে তাতে ফুলকপি এবং কেটে রাখা আলুগুলো তুলে নেবো। তুলে দেওয়ার পরে সিদ্ধ হয়ে গেলে সেখান থেকে ফুলকপিগুলো একটু হালকা তেলে ভেজে নেব, এবং সেই তেলে আমি আলুগুলোকেও ভালোভাবে ভেজে নেব, যাতে আলু থেকে কাঁচা গন্ধটা যেন না থাকে। এবার সেই তেলে সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম সেই টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে তাতে আমি পেস্ট করে রেখেছিলাম আদা ও জিরা বাটা, এবং সেই জিরা বাটাটা আমি দিয়ে তো বন্ধুরা, তোমাদের কাদের কাদের ফুলকপি ভালো লাগে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। একটু লবণ এবং একটু পরিমাণ মতন হলুদ দিয়ে আমি ভালোভাবে শুকনো হওয়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব। তারপরে এখানে আগের থেকে যে মগজ বাটাটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে দেখবে ঠিক তেল এভাবে ছেড়ে আসবে মশলাটার থেকে। তারপরে আমি আলু ফুলকপিটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে একটু সামান্য জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেখবো যে তরকারিটা থেকে কত সুন্দর একটা গন্ধ আসছে। এবার তারপরে আমি নামিয়ে নেব। তো দেখেছো বন্ধুরা, কত সুন্দরভাবে তৈরি করে নিলাম। এবার এভাবে তোমরাও তৈরি করে খেও। পরের ভিডিওতে আবার দেখা হবে। আজকের মতো টাটা।